আমার অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের অষ্টম শ্রেণীর 8.1 সম্পাদ্য 4 নিয়ে আলোচনা করব। আসলে ভিডিওটা বড় না করার জন্য আগে আমি সবকিছু সাজায় রাখলাম, জাস্ট তোমাদেরকে বুঝাই দিব কিভাবে এই কাজটা করতে হবে। সাধারণ নির্বাচন: কোন চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। ওকে, মানে আমাকে একটা চতুর্ভুজ আঁকবো, সেখানে আমাকে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই যে এখানে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। 2টি অন্তর্ভুক্ত কোণ। এখন এই অন্তর্ভুক্ত কোণ মানে কি? অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে ভিতরে থাকবে, কোণগুলো কখনো বাইরে যাবে না, ভিতরে থাকবে। এই 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, একটার নাম এক্স, একটার নাম ওয়াই। চতুর্ভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচনটা আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব না, ঠিক আছে? কারণ এটা আমি তোমার সাথে লাস্টে আলোচনা করব, কেন করব সেটা আমি বলবো। আমরা এখন অঙ্কনটা আলোচনা করব। প্রথমে কি লেখা আছে দেখো, বিই যে কোনো একটি রশ্মি নি, ঠিক আছে? তাহলে আমাকে বিই যে কোনো একটা রশ্মি নিতে হবে। আমি বিই যে কোনো একটা রশ্মি নিলাম। রশ্মি কেন বললাম? কারণ এদিকে একটা তীর চিহ্নের মতো থাকবে, এদিকে একটা প্রান্তবিন্দু থাকবে, এটার নাম হচ্ছে কি রশ্মি, ঠিক আছে? 1 নম্বর লিখছে বিই যে কোনো একটি রশ্মি নি। আমি বিই যে কোনো একটা রশ্মি নিলাম। ওকে, ধাপ 1। ধাপ 2 কি বলছে? বিই রশ্মি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। কোন বাহু সমান করে? এ বাহুর সমান করে। ধরো আমি এই যে এ বাহু সমান করে আমি বিসি অংশ কেটে নিলাম। বিসি অংশ কেটে নিলাম। ওকে, দেখো 3 নম্বর কি, বিসি রেখা অংশের বি বিন্দুতে, এটা এসে একটা কি রেখা অংশ, এটার নাম কি রেখা অংশ, কারণ এটা একটা প্রান্তবিন্দু, একটা প্রান্তবিন্দু। যখন দুটি প্রান্তবিন্দু তার নাম হচ্ছে রেখা অংশ। বিসি রেখা অংশের বি বিন্দুতে, কোন বিন্দুতে? বি বিন্দুতে এক্স কোণের সমান করে। কোন কোণের সমান করে? এক্স কোণের সমান করে। এই যে এখানে আমরা এইভাবে দেখো, মাপটা আমরা এইভাবে নিব। প্রথমে এই ব্যাসার্ধের মাপটা নিব, হ্যাঁ। এক্স কোণের সমান করে, এভাবে এক্স কোণের সমান করে, তারপর যাই এদিক থেকে এদিকে একটা ব্যাসার্ধ নিব, এইভাবে, হ্যাঁ। এক্স কোণের সমান। আচ্ছা, এখানে কেন আমি এক্স কোণটা আঁকবো? কারণ আমার এখানে 2টা কোণ দেওয়া আছে। এই 2টা কোণ দেওয়া আছে মানে একটা কোণ এ বিন্দুতে আঁকবো, আর একটা কোণ এই বিন্দুতে আঁকবো। যখন একটা কোণ দেওয়া থাকবে তখন শুধু এই বিন্দুতে কোণটা হবে, এই বিন্দুতে হবে না, ঠিক আছে? তাহলে আমরা একটু যোগ করি, কোণটা এঁকে ফেলি। সিবি, আমি এই কোণটা একটু বাড়ায় দিলাম, এটার নাম দিলাম এফ কোণ। তাহলে দেখো কি লিখছি এখানে, বিসি রেখা অংশের বি বিন্দুতে কার কোণে? এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। শেষ। তাহলে আমাদের 1 2 3টা ধাপ শেষ। আবার বিসির এক অংশের বিসির এক অংশের সি বিন্দুতে ওয়াই এর সমান করে, ওয়াই কোণের সমান করে, এখন ওয়াই কোণের সমান করে আমরা সি বিন্দুতে আরেকটা কোণ আঁকবো। এইভাবে মাপটা নিবা, মানে এখান থেকে এখানে দূরত্বটা নিবা। দেখো আমরা কিন্তু এটা অভ্যন্তরে বলছি, অভ্যন্তরে বললে কিন্তু আমাদেরকে এইখানে এভাবে আঁকতে হবে, ঠিক আছে? এভাবে। তারপরে এখানে এটা ডিস্টেন্স নিতে হবে, নিলাম, ঠিক আছে? এবার আমরা কোনটা এঁকে ফেলি। আমরা আঁকলাম বিসি, জি কোণ আঁকলাম। তাহলে আবার দেখো একটু কি বললাম, যে বিসির এক অংশের সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি জি কোণ আঁকি, ঠিক আছে? এখন দেখো আমার 3টা বাহুর মধ্যে একটা বাহু মাপে এটা কেটে নিলাম, তারপরে এক্স কোণটা মাপে এটা করে ফেললাম, ওয়াই কোণের মাপে এই কোণটা আঁকলাম। তাহলে এখন দেখো আমার আছে আর কি, বি এবং সি 2টা বাহু আছে, ঠিক আছে? এই 2টা বাহু এখন কি করব, এখান থেকে একটা বাহু রাখবো, এখান থেকে একটা বাহু কাটবো, ঠিক আছে? এখন দেখো বিএফ রশ্মি থেকে বি এফ রশ্মি থেকে বি বাহুর সমান করে, ধরো বি বাহুর সমান করে, এই যে বি বাহুর সমান করে এ বি অংশ কেটে নি, এটার নাম দিব এ বি অংশ কেটে নি।
ঠিক আছে। আবার সিজি রশ্মি থেকে সি বাহু সমান করে, এই যে সি বাহু আছে, সি বাহু সমান করে সিডি অংশ কেটে নি, সিডি অংশ কেটে নি, লিখলাম। হ্যাঁ, এডি এখানে এ এবং ডি যোগ করি, এ এবং ডি যোগ করি, তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। আমি তোমাদের সাথে বিশেষ নির্বাচনটা আলোচনা করি নাই, দেখো এখন আলোচনা করব, তাহলে এখন তুমি বুঝতে পারবে। মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহু এ বি সি, এবং এই লাইনটাকে বোঝানোর জন্য আমি আগে তোমাদের সাথে আলোচনা করি না, এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ। দেখো এ, এটা কোন বাহুর মাপ আঁকলাম? বি বাহু। হ্যাঁ, দেখো এ ও বি বাহুর মাঝখানে অন্তর্ভুক্ত কি? মাঝখানে এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক্স, মানে এ এবং বি, মানে এ এবং বি বাহুটার মাঝে হবে এক্স কোণটা, এটা লেখা হয়েছে আর কি। এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ এক্স হবে। আর এ ও সি বাহু, এ ও সি বাহু, এ ও সি বাহু, এটা এর মাপে কাটলাম, এটা সির মাপে কাটলাম, এই জন্য বলছে এ ও সি বাহু অন্তর্ভুক্ত কোণ ওয়াই কোণ দেওয়া আছে। মানে এই যে দুটা কোণ, একটা কোণ এক্স, একটা কোণ ওয়াই, কোথায় থাকবে? একটা থাকবে এ ও বি এর মাঝে, আর একটা থাকবে এ ও সি এর মাঝে। এটা বিশেষ নির্বাচনে যদি আমি আগে আলোচনা করতাম হয়তো তোমরা এটা বুঝতে না, এই জন্য বিশেষ নির্বাচনটা আমি পরে করলাম। তাহলে আমি আরেকটু তোমাদের সাথে সামারিটা করব। সামারিটা হচ্ছে কি, যে তিনটি বাহু দেওয়া আছে, দুটি কোণ দেওয়া আছে, ঠিক আছে। বিই যে কোনো একটা রশ্মি নিই, বি রশ্মি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিব, বিসির এক অংশে বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো, আবার সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে একটা কোণ আঁকবো। কোণ আঁকার ফলে আমরা এখানে দুইটা রশ্মি পাবো। এই প্রথম রশ্মি থেকে বি এর সমান করে এ অংশ কাটবো, আবার সিজি রশ্মি থেকে সি এর সমান করে সিডি অংশ কাটবো। তারপর ওই যে কাটা অংশগুলোকে যোগ করবো, এ এবং ডি যোগ করব, তারপর আমরা একটা চতুর্ভুজ পেয়ে যাব। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।